এ চুপ কর রে, দেখ তো আসছে এটা। চলো এদিকে আসো, এখানে আসো। আমার লাইটিং পোর্ট যাবে। এটা আসবো। কি জিনিস রে? হ্যাঁ এটা মোটর না, মোটরের মতো স্যার, ওটা কোনো সাপ হয়নি, বক্সটা হয়নি। এই পার্টটাই কি বলে? স্টেটার এই কারণেই বলে, কারণ এই পার্টটা কিরকম থাকে, স্ট্যাটিক। এই পার্টটাই দাঁড়িয়ে থাকে, তো রোটারটা রোটেট করে, ওই জন্য ওটাকে বলে রোটার। রোটার হচ্ছে এই পার্টটা, এই পার্টটা রোটার। তাহলে এই জায়গাটা কি? এয়ারের গ্যাপ। ঠিক আছে, এইটা হচ্ছে মেইন জিনিস। কিন্তু অ্যাকচুয়াল মেশিনে এয়ার গ্যাপটা কার সমান সমান হয়? মিলিমিটারে হয়। হ্যাঁ, মিলিমিটারে এয়ার গ্যাপটা হয়। রুমালটা কি লিখলে? স্টেটর। স্টেটর লেখো। কিছু মিলিমিটার তুমি ইচ্ছায় একদম সমান থাকে না, দেখতে ভালো যেতে হবে। ওটাই তো বললাম মিলিমিটারে থাকে। মানে সুতো ঢোকালে সুতো দিয়ে দিতে হবে, সুতো ঢোকালে সুচ ঢোকালে। বলো হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। প্র্যাকটিক্যালি কিন্তু এরকমই থাকে। এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল ডায়াগ্রাম। গ্যাপটা একদম মিলিমিটারে থাকে, একদম মিলিমিটারের গ্যাপ থাকে। এই জিনিসটা বলে স্টেটার, এটাকে বলে রোটার। কিন্তু এই জায়গাতে এরকম একটা জিনিস থাকে, এটা কি বলে? রোটার শ্যাফট। এটাকে শাফট বলে। শাফটটা এরকম গোলই হয়, কিন্তু অনেক জায়গাতে এটা দেওয়া হয়। এটা কি? শুধু কি বল, ব্যাস তা তো হলো। ঠিক আছে, মোটরটার মাথায় একটা এরকম জিনিস থাকে, লিফটিং আই বোল্ট। হ্যাঁ লিফটিং আই বোল্ট, এটার কাজ কি? মোটরটাকে লিফট করা। মোটরটা তুলতে সাহায্য করে। আচ্ছা, কে লাগে বেস, এই জিনিসটা কি কাজে লাগে? বোল্টিং বেস, এটা কি রে? বোল্ট করার জন্য, মোটরটাকে ফিক্স করার জন্য, যাতে মোটরটা সরানো না হয়। এগুলো কি? ফাউন্ডেশন। অন দ্য ফাউন্ডেশন এগুলো বোল্ট বলে। বোল্ট না, এগুলো বোল্ট মানে এটা বসানো হয় কারণ মোটরটাকে ফাউন্ডেশন জানি। ঠিক আছে, সেট করার জন্য বোল্ট ভিতরে পড়ে যায়। একদম ঠিক বলেছে। এই মোটরটাকে বসায় কিসের উপরে রে? ফাউন্ডেশন না, যেখানে খুশি বসালে হবে না, কংক্রিট দিয়ে বানাতে হবে এটাকে। ঠিক আছে, হাই স্পিড মোটর করে। আর কি হয় বল? টার্মিনাল বক্স। এই যে হলো। আর কি হয় মোটরে? শুধু বাইরে এয়ারের জন্য কাটিং থাকে যেগুলো। হ্যাঁ ঠিক ঠিক, এই যে স্কুলের কেজ ইয়া স্যার
ছেলে করে কাজ ওখানে পিছিয়ে থাকে না এটা বাইরে দেখ এ দেখ এই যে শোনে চাচামেচি করিস না, এগুলো বলে ফিং। এটাকে বলে বেস। বেস মানে বুঝেছিস, লোহার পার্টটা কিন্তু বেস, আর কংক্রিটের যে বেডিংটা সেটা ওইটা ফাউন্ডেশন। এইখানে বোল্ট লাগে আর এখানে কি লাগে, নাট লাগে। নাট, ডবল নাট, এটা চেক নাট বলে। ঠিক আছে, বল আর কি বল। এটাকে বোল্ট বললি, এটা আই বোল্ট। লিফটিং আই বল। হ্যাঁ, আর এই পর্যন্ত তো। এবার এই হাতে কর, হাতে কর, হাতে কর। এইটা হচ্ছে বাইরের জিনিস। আচ্ছা এবার একটা জিনিস শোন, খুব ভালো করে মন দিয়ে শুনবি, তোমার কথাটা শোন। এই আউট, এটা আউটার হলো, এবার ইনারটা দেখাচ্ছি। এদিকে তাকা রে, ভালো করে দেখবি। ঠিক আছে, এটা কি হলো, এটা স্টেটার, এটা কি, এটা শাফট, রোটারের শাফট। ঠিক আছে, এইবারে এই মোটরটার ধর বেসটা এরকম। ঠিক আছে, এটা 5 কিলোওয়াটের মোটর। আবার একটা মোটর দিয়ে নিয়ে এলি, সেটাও 5 কিলোওয়াটের মোটর। সেটা বেসটা এরকম। ঠিক আছে, দুটো মোটর দিয়েই কাজ হবে, দুটো মোটর দিয়েই আমার একই কাজ হবে, সত্যি একই 5 কিলোওয়াট 5 কিলোওয়াট। কিন্তু এই দুটো জিনিস কি একই জায়গাতে ফিট করা যাবে? কখনোই ফিট করা যাবে না, কারণ এই গ্যাপটা আর এই গ্যাপটা সমান নয়, তাই তো? এই যে বিষয়টা, এটাকে বলে ফ্রেম। মোটরের টার্মিনালের উপরে ফ্রেম লেখা থাকে। ঠিক আছে, ফ্রেম হয়তো, ফ্রেম নম্বর হয়তো অনেক। সব ফ্রেমে কি সব কাজ ঢোকে? ফিট হয় না। তাহলে সব ফাউন্ডেশনে, ধর এরকম একটা ফাউন্ডেশন করে রেখেছিস, টপ ভিউ দেখাচ্ছি, এই ফাউন্ডেশনের এইখানে দুটো হোল, এইখানে দুটো হোল। তো মোটরটাকে এইভাবে তুই বসাবি, ওপর থেকে তুই বসাচ্ছিস, মোটরটা এইভাবে তুই নামালি, এইখানে দুটো হোল, এইখানে দুটো হোল, বুঝতে পেরেছিস? এবারে ওই দুটো হোলের সাথে তো বেসের হোলগুলো ম্যাচ করতে হবে, নাহলে ঢোকাবো কি করে? তাহলে মোটরের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফ্রেম। মোটরটা এক সাইজের হলেও, একই রকমের হলেও, মোটর কিন্তু আমি ওই মোটরটাই আমাকে ইউজ করতে হবে, কারণ ফ্রেমে ফিট হবে না তো। দুটো কনফিগারেশন বোঝা গেল। এবারে শোন, বোঝা গেছে? আচ্ছা, এই দুটো জিনিসকে যদি এর ভেতরে ঢুকিয়ে দিই, কিরকম দেখতে লাগবে জিনিসটা? দেখতে লাগবে, লাগবে না? এই জিনিসটা যদি এর ভেতরে ঢুকে এরকম লাগবে তো। এইভাবেই ঢুকিয়ে দেওয়া থাকে।
বুঝতে পেরেছিস? কিন্তু এটা ভাবিস না যে এটা ছেড়ে দিলে এটা মাটির সাথে কন্ট্যাক্ট হয়ে যাবে, সেরকম হবে না। এখানে আরো কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, সেগুলো বসাতে হয়। বসালে পরে কি হয়, দুদিকেই গ্যাপ রয়ে যায়। সাধারণত কি, আমি যদি কোনো জিনিসকে কারোর ভেতরে ঢুকিয়ে ছেড়ে দিই তো নিচে চলে আসবো, এটা সেটা না। এটাতে এইভাবে দুটো জিনিস দেওয়া থাকে যেটার উপরে শাফট দুটো হোল্ড করে। শাফট দুটোকে যদি লিড করাতে পারি তাহলে এটা ঘুরবে, রোটেটিং মোডে থাকে। বুঝতে পেরেছিস? টাকা তো আমার দিকে টাকা, নাহলে কি করে বুঝবি? বুঝতে পেরেছিস? এই কাজটা করে বিয়ারিং। কিন্তু বিয়ারিং এর এটা মেন কাজ না। বিয়ারিং এর কাজ হচ্ছে ফ্রি মুভমেন্ট দেওয়া, ঠিক আছে? ফ্রিকশনটাকে কম করা। বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে এই যে এই একটা, এই একটা, আবার এই জিনিসটা এই সাইডেও দেখাবো এইভাবে। তাহলে এইখানে একটা, ওই সাইডে একটা। আমি যে জিনিসটাকে এইভাবে দেখাচ্ছিলাম, বুঝতে পেরেছিস? এই জিনিসটা হচ্ছে এই বোল্টটা, ওর পেছনে আবার ওই বোল্ট আছে। এই বোল্টটা হচ্ছে এই বোল্টটা, ওর পেছনে একটা বোল্ট আছে, ওই সাইডে আছে। এই যে জিনিসটা দেখাচ্ছি এটা মোটরের কি ক্রস সেকশনাল ভিউ। ক্রস সেকশনাল মানে আড়ি দিয়ে যদি মোটরটাকে আমি এইভাবে কাটি, কেটে কিরকম দেখতে হবে, এরকম দেখতে হবে। এটা হচ্ছে এক্স সেকশনাল ভিউ। আর এইটা হচ্ছে প্রজেকশন। দেখেছিস? পড়িছে তো? এটা হচ্ছে প্রজেকশনাল ভিউ। তাহলে মোটর কি ধরনের শেপ? মোটরের শেপ কি? এটা সার্জন মনে রাখবে। মোটর একটা সিলিন্ডার, এটাকে সিলিন্ডারই তো বলে, দেখি বলে। এটা শেপটার নাম কি? এটাকে শুইয়ে দাও। তাহলে মোটরের মধ্যে কটা পার্ট থাকে? বাকি সে দাঁড়ানো হবে। বল, মোটরের মধ্যে কি পার্ট থাকে? রোটর, স্টার্টার। হ্যাঁ, একটা মোটরের মধ্যে দুটোই পার্ট। মেইন পার্ট বলছি, মোটরের মধ্যে দুটো পার্ট। মোটরের দুটো পার্ট, একটাকে বলে স্টেটর পার্ট, আরেকটাকে বলে রোটর পার্ট। লোহা দিয়ে তৈরি হয় দুটো। স্টেটর কি দিয়ে তৈরি হয়? মোটর কি দিয়ে তৈরি হয়? কাস্ট আয়রন। কাস্ট আয়রন মানে জানিস কি? ঢালাই। জিনিসটাকে ঢালাই করে বানানো হয়। কিন্তু মোটরটা না, মোটরের ফ্রেমটা কি 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 হ্যাঁ, তার মানে যা পড়েছি সেটা এখনো কমপ্লিট নয়। এখন না, এই জিনিসটা এটা দেখতে পাচ্ছ না, এটা শুধু দাঁড়াইলো। এই জিনিসটা বাবু কাঁচা লোহা দিয়ে তৈরি নয়। এই জিনিসটা আয়রন নয়, এটা কাস্ট আয়রন বা স্টিল বলে এটাকে। পারলেন? এটা স্টিল দিয়ে তৈরি হয়। বাইরেটা? বাইরেটা। এটার মধ্যে কোনো ল্যামিনেশন নেই। এইটার মধ্যে কোনো ল্যামিনেশন নেই। জং লেগে গেছে। হ্যাঁ, এটা এরকম একটা সিলিন্ডার পাওয়া যায়, এরকম একটা সিলিন্ডার পাওয়া যায়, এর মধ্যে কোনো ল্যামিনেশন নেই। তার উপরে আর একটা বলি দে। তার ভেতরে একটা জিনিস আছে, লেয়ার আছে, এই যে বুঝতে পারলাম না স্যার কোন বলছি 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 এইটা হচ্ছে তো স্টেটর কোর। কি 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 হ্যাঁ, তাহলে স্টেটর যে জিনিসটা, সেই জিনিসটা স্টেটর কোর আর স্টেটর ফ্রেম নিয়ে তৈরি হয়েছে। বুঝতে পেরেছিস? পার্ট তো থাকবে কি? এই জিনিসটা শোনে, এই জিনিসটাকে বলে স্টেটর ফ্রেম। বাইরেটা? ফ্রেম। তার ভেতরে কি আছে? স্টেটরের কোর। এই স্টেটরের কোরটা কি? এইটা ল্যামিনেটেড। এটাও তো পার্ট পার্ট আছে, যেমন ট্রান্সফরমার আছে। ট্রান্সফরমারে যেমন পার্ট পার্ট আছে, এরকম সেকশন। বুঝতে পারলি? এখানে আঁকলে বুঝতে পারবি না। এই দেখ, দুই সেকশন দিয়ে আছে। আচ্ছা, শুধু দুই সেকশন দিয়ে আছে। এই দেখো, চুড়ি 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 করে দেবে। তার মধ্যে পয়েন্ট করা থাকে। এই যে একটা, বুঝতে পারছো? মানে স্যার তার আমাদের একটু কিছু থাকে। আরে থিকনেস আছে রে, এটা একটা
এটার একটা থিকনেস আছে, বুঝতে পারবেন এটা এভাবে ছবি আগে বোঝানো যাবে না। এই ট্রান্সফর্মার এগুলো করতে এদিকে শোনে, এই জিনিসটা একটা পাতা কেটে বানাতে পারবি? পাতা মানে ওই তোর যে খাতার পাতা আছে সেই খাতার পাতাটাকে কেটে এটা বানাতে পারবি? পারবি? এরকম বানালি, আবার একটা বানালি, সেইটাকে কোথায় দিলি? এর উপর আবার চেটালি, আবার একটা দিলি, সেটা এর উপর চিটলি, আবার চিটলো, জিনিসটা কিরকম বেরিয়ে আসবে? ট্রান্সফরমার আছে সেকশন বানানোর মতো। সেকশন না, এর ভেতরেও সেকশন আছে। শশা কেমন কাটে রে? হ্যাঁ স্লাইস স্লাইস, এগুলো সব স্লাইস। ব্যাপারটা বুঝতে পারলি? দুটো, তিনটে, চারটে, একটা পাতলা শীট, দেখতে পাবি এরকম গোল, একদম পাতলা শীট একটা, বুঝতে পেরেছিস? তাহলে স্টেটারের মধ্যে দুটো জিনিস আছে, স্টেটারের ফ্রেম আছে আর স্টেটারের কোর আছে। আচ্ছা, রোটারের মধ্যে কি আছে? না, হ্যাঁ, রোটারের শুধু কোর আছে। কেন রোটারের শুধু কোর আছে? মেকানিক্যাল না পার্ট, শুধু ডাইনামিক পার্ট না, চিন্তা কর না, এটাকে বেঁধে রাখার জন্য তো এটা দরকার, বেঁধে রাখার জন্য দরকার যাতে নড়ে নড়ে না যায়। তবুও এই জায়গাগুলোতে মাঝে মাঝে হোল থাকে, দিয়ে পুরো রিভেট ঢুকানো থাকে, যেন গোটা খাঁচাটা বেরিয়ে না যায়। হয়েছে? আর মধ্যখানে কি এটা? এয়ার গ্যাপ, যদিও এতটা থাকে না, যদিও এতটা থাকে। বুঝতে পেরেছো? তো এখানে এসব করেই কেন? আচ্ছা, স্টেটারের যে কোডটা সেটা কি দিয়ে তৈরি হয়? যে জিনিসটা ট্রান্সফরমারের কোড দিয়ে তৈরি, সফট আয়রন সফট আয়রন। কিন্তু ওটাকে বেঁধে শক্তপোক্ত রাখার জন্য কি চাই? স্টেটারের ফ্রেম চাই, ওইটা কিন্তু স্টিল দিয়ে তৈরি হয়। সিলিকন স্টিল সিলিকন স্টিল, হ্যাঁ। 3% দিয়ে 2-3% থাকে সিলিকন। ম্যাগনেটিক ফ্লাক্স কিন্তু ফ্রেমের উপর দিয়ে যায় না, কোরের মধ্যে দিয়ে যায়। দেখ, আর সফট ওটা ভালো করে শোন, ভালো করে শোন, দেখ দিয়ে দেখা। এটা কি? কোর হবে হয়তো মাঝেটা এইটা তো স্টেটার, এইটা তোর শাফট, এটা রোটার, রোটার, এটা রোটারে শাফট। এবার তুই একটা জিনিস বল, এই দুটো জিনিস, স্টেটারের কোডটা হ্যাঁ, এটাকে বলে স্টেটার পোল। হোল কেন পোল? কেন? কারণ এটাই নর্থের মতো কাজ করবে আর এটা সাউথের মতো কাজ করবে। কিভাবে? ফ্লাক্স কিভাবে? ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স ওরকম ভাবে ওয়াইন্ডিং দিয়ে করা আছে। আমি হয় পার্মানেন্ট ম্যাগনেট দিতে পারি এখানে, হ্যাঁ, পার্মানেন্ট ম্যাগনেট যদি না দিই তাহলে ইলেকট্রোম্যাগনেট ইলেকট্রোম্যাগনেট। ধর এখানে কি দিলাম? কয়েল। এখানে কি দিলাম? কয়েল। একটা কাজ করতে পারি, যদি কয়েলটাতে এইভাবে কারেন্ট যায় তাহলে এই দিক দিয়ে ফ্লাক্স বেরোবে। যদি এইভাবে রোটেশনটা থাকে কয়েলের, এইভাবে কারেন্টটাই দিই তাহলে ফ্লাক্স এদিকে বেরোবে। তাহলে ফ্লাক্স যে দিক দিয়ে বেরোয় সেই পার্টটা কি হয়ে যায়? নর্থ। তাহলে এটা হয়ে গেল। আর সিম্বল দিক দিয়েও করতে হবে। আর এমন করে দিই, যদি কারেন্টটা এইভাবে করে দিই বা কারেন্টটাকে এইভাবে করে দিই, হ্যাঁ, তাহলে বুঝতে রাখি তাহলে এইদিকে কি হয়ে গেল? নর্থ নর্থ। কিন্তু তাহলে এটা হলো কি? সাউথ। তাহলে একটা নর্থ আর একটা সাউথ করে ফেললাম। হ্যাঁ, ঠিক আছে। এইবারে অনেকে কি বলে যে এর তো দুটো তার না, তুমি এক কাজ করো, এর দুটো তারকে এখান থেকে বার করে এরটাকে এরকম করে দাও। মানে কি? একই কারেন্ট যাবে, প্রথমে এইভাবে নট বানাবে, ওই যে কারেন্টটা সেই কারেন্টটাই এখানে গিয়ে এইভাবে যাবে, আবার এইদিকে নট বানাবে, এইদিকে সাউথ বানাবে। বুঝতে পেরেছিস? স্যার কয়েলগুলো কি এক্সাক্ট এমনি?
হ্যাঁ একটা কলেজ তার একটা লুপিং থাকে। বাবা আমি কি এরকম দেখাবো? এরকম কি দেখাবো বল? তুই যদি বলিস এরকম দেখা না, আমি এরকম দেখাচ্ছি। না 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 এটা কি ভালো লাগবে দেখতে? তুই তো জানিস জিনিসটা এটাই অ্যাকচুয়ালি এরকমই, কিন্তু দুটো তার দিয়ে তো হবে না। পুরো একটা কি থাকে, ফোকা বাঞ্চ বাঞ্চ থাকে। ঠিক আছে, কটা পোল আছে এখানে? দুটো পোল আছে। যদি কোনো জায়গাতে মাল্টিপল এটাকে কি বলে? 4 পোল। ঠিক আছে, 6 পোল হয়। এটা কাজ কি স্যার? পোল বাড়লে কি হয়? হ্যাঁ, আরপিএম বাড়ে? পোল বাড়লে আরপিএম বাড়বে না, পোল বাড়লে ফোর্স বাড়বে। ফোর্স বাড়বে, টর্কটা বাড়বে। টর্ক বাড়বে মানে বুঝতে পারলি? তুই ধর এমন একটা চুম্বক এখানে ক্রিয়েট করে রেখেছিস, তুই এটাকে কি করছিস, এইভাবে ঘোরাতে পারছিস না, তার মানে কি টর্কটা খুব বেশি। বুঝতে পারলি? বা যখনই ম্যাগনেটটা স্টার্ট করব, এত জোরে টর্কটা দেবে। বুঝতে পেরেছিস? ফ্লাক্স ম্যাগনেটিক পোলের উপর সবসময় টর্ক ডিপেন্ড করে। পোল যত ছোট হয় স্পিড তত বাড়ে। আর আরপিএম টা স্যার ওই কারেন্টের উপর। আরপিএম কারেন্টের উপর ডিপেন্ড করে না, আরপিএম নানা জিনিসের উপর ডিপেন্ড করে। কয়েলের উপর হতে পারে? না, কয়েলের উপর ডিপেন্ড করে না আরপিএম। কয়েলের উপর কিছু ডিপেন্ড করে না, নাম্বার অফ পোলের উপর স্পিডও ডিপেন্ড করে। কিন্তু এখন না, আপাতত এটা অন্য মোটর পড়াচ্ছি। তোমাকে আগে বুঝতে হবে কি হলো এটা। তোমার মোটরটা জেগেছিল না, মোটরটা অফ ছিল, এখন মোটরটাকে জাগানো হলো, এটাকে বলছি এক্সাইটেশন। এটা কি রে? এই ম্যাগনেটটা কি ক্রিয়েট করলো? এই কয়েলগুলো কি ক্রিয়েট করলো বল? ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডটা এরকম করে চলে যাবে নর্থ টু সাউথ। তারপর কি হবে? আর সাউথ নর্থ বুঝে এইভাবে যাবে তো। ট্রান্সফরমার তো ব্যাক করে গেছিল কোর দিয়ে, এখানে কি হবে? 50% 50% এদিকে ক্লোজ পাথ তোকে দিতেই হবে, ক্লোজ পাথ না দিলে হবে না। বুঝতে পেরেছিস? পোলগুলো একটা সাথে আরেকটা জয়েন্ট পোল একটার সাথে একটা কেন জয়েন্ট থাকবে? ওই তো থাকছে তাই বডিটা সাথে না, হ্যাঁ, স্টেটারের মধ্যেই তো স্টেটারের পোল। ঠিক আছে, পোল কি কাজটা করছে বলতো? পোলগুলো ফ্লাশটাকে হচ্ছে এক জায়গাতে হুম, ম্যাগনেটটাকে স্যার স্ট্রং বানাচ্ছে। ফ্লাশটাকে যাওয়া কিচ্ছু করছে না, ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছে। তার আগে ম্যাগনেটিক ফিল্ড ছিল না, কারেন্ট যেই হবে সেই ফ্লাক্স হবে। ঠিক আছে, সে তো পোল না দিলে তাহলে কি ব্যাপার? কি বানলে? পোল বাদলে বা না দিলে পোল না দিলে তো ফ্লাক্স নেই তো। মানে কয়েলটা তো শুধু কাজ হবে না। তোর তো মেশিনের রোটারের গ্যাপের মধ্যে তো, এয়ার গ্যাপটার মধ্যে তো ম্যাগনেটিক ফিল্ড হতে হবে, চৌম্বক ক্ষেত্রটা দিতে হবে। চৌম্বক ক্ষেত্রে তুই যখন কারেন্ট দিবি তখন তুই বল পাবি, তার জন্য তোকে চৌম্বক ক্ষেত্রটা রেডি করতে হবে। বলছে কোনো জায়গাতে কারেন্ট দিতে হয়, তুই কি করলি? মোটরের দুটো টার্মিনালে ভোল্টেজ দিয়ে দিবি, ভোল্টেজের জন্য কারেন্ট ফ্লো হবে। কারেন্ট এলো, কিন্তু যতক্ষণ না ওখানে ম্যাগনেটিক ফিল্ড থাকবে ততক্ষণ ওখানে ফোর্স আসবে কি করে? ফোর্স না এলে মোটরটা ঘুরবে কি করে? তাহলে কোনো মোটরকে চালাতে গেলে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে হবে। ওই ম্যাগনেটিক ফিল্ডের ওপরে যখন আমি তার দুটোকে এনে জয়েন করব, তার জন্য কারেন্ট ফ্লো হবে। আর কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হবে তখনই মাত্র ফোর্স দেবে। বুঝতে পেরেছিস? এই যে তোর মোটর, এটা তো সবাই জানিস এটা কি জিনিস? হ্যাঁ, এইখানে একটা লিড থাকে, এখানে একটা লিড থাকে, কে দেখেছিস? ছোট ছোট ইলেকট্রনিক্স দেখেছো না? দেখোনি? তুমি এখানে কি দাও, তার জন্য কি হয়? চালু হয় না, তুই ভোল্টেজ দিচ্ছিস, ভোল্টেজ দিলে কি হবে? কারেন্ট ফ্লো হবে, ম্যাগনেটিক কারেন্ট ফ্লো হবে, কারেন্ট পেলি। কিন্তু এবারে অনেকে জানিস এটাকে ভাঙলে পরে না, এর ভেতর থেকে একটা কালো জিনিস বেরোয়, যেটা গায়ে চড়ানো থাকে, পার্মানেন্ট ম্যাগনেট ভেঙে বেরিয়ে আসে দেখবি। ওই পার্মানেন্ট ম্যাগনেটটা খুলে পরে এটাতে পাওয়ার দে, কোনো কাজ হবে না। কাজ হবে না। কেন? তুই তো কারেন্ট দিচ্ছিস। কারেন্ট দিলেই যে মোটর ঘুরবে তা না, ওর ভেতরে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। ঠিক আছে,
তবেই মোটরটা ঘুরবে, নাহলে মোটরটা ঘুরবে না। তুই কারেন্ট দিচ্ছিস, ঠিক আছে, কারেন্ট দিলেই মোটর করে, কারেন্ট বেশি দিয়ে দিচ্ছিস মানে ভোল্টেজ বেশি করে দিলে কারেন্ট বেশি যাবে, ভি প্রপোর্শনাল টু আই হয়েছিল। কারেন্ট যখনই বেশি হবে তোর স্পিডও বেশি হবে, কিন্তু তখনই বেশি হবে যখন এর ভেতরে একটা ম্যাগনেট তো থাকবে। বিনা ম্যাগনেটে কোনো কাজ হবে না, ম্যাগনেটটা তোকে দিতেই হবে, নাহলে মোটর কাজে নয়। ভালো করে দেখবি। তাহলে 3 ফেজের মোটরগুলো পারমানেন্ট ম্যাগনেট থাকে। 3 ফেজের মোটরে আমি কি বলেছি সবেতে পার্মানেন্ট ম্যাগনেট থাকে? এই আশ্চর্য ব্যাপার করছো তোমরা। আমি কি তাই বলেছি? এটা কত পোল ম্যাগনেট, কত পোলের মোটর এটা? হ্যাঁ 4 পোল। এইটা যদি নর্থ হয় তাহলে অবশ্যই এটাকে সাউথ হতে হবে। তাই তো? আচ্ছা, এটা সাউথ পোল। এবারে বল এটাকে নর্থ নেবো না এটাকে নর্থ নেবো? উপরেরটা যদি নর্থ নিই তাহলে এটা সাউথ হবে। কিন্তু একটা জিনিস ভালো করে দেখতো, এই গোটা রেঞ্জটাই নর্থ হয়ে গেল, এই গোটা রেঞ্জটাই সাউথ হয়ে গেল, তাহলে তোর এটা 4 পোলের মধ্যে কোথায় কাজ করছে? তখন তো একটাই উপরে যদি ওইদিকে নর্থ হয় সাউথ না, একটাই তো মানে নর্থ সাউথ হয়ে তোর তো দুটো মিলিয়ে নর্থের মতো কাজ করছে। এটা 2 পোল হয়ে যাচ্ছে। তার মানে নর্থ সাউথ কিভাবে দেখা হয় জানো? ক্লকওয়াইজ দেখা হয়। মানে কি? ঘড়ির দিকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ তুই যেদিকে পারিস দেখ। এটা যদি নর্থ হয় এইটাই সাউথ হবে, এই নর্থের এটা সাউথ। আবার নর্থ সাউথ, 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 এইভাবে যাবে। এইভাবে দেখ কটা পোল আছে এবারে। বুঝতে পেরেছিস? বুঝেছিস না বুঝিস না? এবার দেখ নর্থের অপোজিটে তো নর্থই হয়ে গেল। নর্থের অপোজিটে তো নর্থ হবে, তবেই তো তোর 4টে পোল। হ্যাঁ তোতে 4টে মোটর, কিন্তু লাস্টটা হচ্ছে আগের বারে তো এই দুটোতে নর্থ হয়ে গেছিল, তো দুটো মিলিয়ে নর্থের মতো কাজ করছিল। পোল কটা পাচ্ছিলি? দুটো। এখন কটা পোল পাচ্ছিস? এখন 4টে পাচ্ছিস। এইভাবে আসতে হবে, নর্থ সাউথ নর্থ সাউথ, নালে হবে নর্থ সাউথ নর্থ সাউথ, মানে নর্থের পরেই সাউথ, নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ, এভাবে চলবে। এইভাবে শোন, নর্থের দিক থেকে ফ্লাক্স বেরোয়, সাউথে ঢুকে, নর্থ থেকে সাউথে। এইবারে বল, এই আমার রোটার পাথটা কিভাবে কমপ্লিট হবে? খুব ভালো করে চিন্তা করবি। আর ওর উপর দিতে 100% প্লাস নর্থে লিখে দেবো সব। বুঝতে পারলি? এবার এইটা যেটা এখান দিয়ে বেরিয়ে যায় সেই দুটো আবার গিয়ে ঘুরে আর ওইদিকেটা কমপ্লিট করবে, এইদিকে তারপর এজ এখান থেকে গেছে, তো এটা আবার এইভাবে আবার সেভাবে এদিকটা হবে কমপ্লিট। যেটা এখান থেকে ঢুকেছে সেটা আবার এখান থেকে বেরোবে। ঢুকে যাবে। হলো? 4টে পোল তৈরি হবে। আগের বারে কিন্তু 4টে পোল তৈরি হয়নি। करवाते को वायर रहता है हाँ? वो जो आप वो वायर रहता है हाँ क्या? कॉपर वायर रहता है ना ना वायर नहीं है, वायर नहीं है, ये चुंबक है, दिखता नहीं है, इसका फोर्स लाइन है। বুঝতে পেরেছিস রে? তাহলে নর্থ সাউথ কিভাবে দেখবো? নর্থ পরেরটাই সাউথ, নর্থ সাউথ, নর্থ সাউথ, নর্থ সাউথ, নর্থ সাউথ। বুঝতে পেরেছিস? তাহলে 6 বলে দেখি একবার। এই যে দুটো দুটো ঠিক আছে, দেখ রে
সেটা নর্থ সাউথ এইবারে বল দেখি কিভাবে করব। নর্থ সাউথ। এইটা নর্থ হলে এটা সাউথ হবে। হ্যাঁ এমনি করে ওর নিচে এইটা নর্থ হলে এটা সাউথ হবে না, এইটা নর্থ হলে এটা সাউথ হবে না, এটা সাউথ হবে। স্যার যেমন করে লাগবে কোন নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ এইভাবে হয় নর্থ সাউথ এইভাবে নালে এইভাবে নর্থ। দেখ নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ। হ্যাঁ নর্থের অপোজিটটা সাউথ তো হবে না। নর্থ এবার শোন, দেখো কইছি। এবার শোন ফ্লাক্স লাইনগুলো দেখ, এটা তো রোটার, তার মানে কি চুম্বকটা এয়ার গ্যাপে আসছে, এয়ার গ্যাপকে ভেদ করে কার মধ্যে ঢুকছে, রোটারের বডিতে ঢুকে যাচ্ছে, রোটারের বডিকে ক্রস করে আবার কোথায় ঢুকছে, রোটারের বডিকে ক্রস করে আবার ঢুকে যাচ্ছে কোথায়, এয়ার গ্যাপে, এয়ার গ্যাপ থেকে আবার ঢুকে যাচ্ছে কোথায়, দেখবি ভিডিওটা দেখবি ভালো করে দেখ। আমি 6টা দেখাচ্ছি এবারে, 1 2 3 4 5 6 হলো। সাউথে কি হবে ঢুকবে 1 2 3 4 5 6, নর্থ থেকে 1 2 3 4 5 6 হলো। 9 2 3 4 5 এবার বল দেখি কি হবে। হ্যাঁ নর্থ টু সাউথ কিছু নোট বলবো আমি এইভাবে পাথ কমপ্লিট করে দেবো, ঠিক আছে। এরা বলবে সামনাসামনি পেয়েছি কেন, এইখানেও তো সাউথ ছিল, এইভাবে কেন এলো না, রাস্তা বেশি ওর টেন্ডেন্সি ওটা যে আমি কি করবো কম রাস্তা দিয়ে যাবো। এই নট কি দেখবে সাউথ সাউথ, তিনটেই ভাইকে দিয়ে দেবে আর তিনটে আচ্ছা ঠিক আছে। এদিকটা হয়ে যাবে। আর এই যে রিটার্ন হচ্ছে এটা কার মধ্যে দিয়ে হচ্ছে, স্টেটারের যে ল্যামিনেটেড কোডটা, ওই কোডটার মধ্যে দিয়ে সব পাস হচ্ছে রে। এবার বুঝতে পেরেছিস কোডটা কেন রেখেছি, এই বুঝেছিস না, আর করে দেখাবো, আমি তো ভুলে গেলাম কোন দিক দিয়ে আসছে। স্যার এটা নর্থ সাউথ এটা এদিক এটা এইভাবে এলো সে কমপ্লিট হয়ে গেছে হলো। দাঁড়া এই নর্থ আর এটা সাউথ তিনটে বাকি আছে তো, একটা দুটো তিনটে, এই যে রিটার্ন এলো আবার এদিকটা এলো এই এই এই। আচ্ছা একটা জিনিস ভালো করে দেখ বাবু, অনেক সময় কি করছে না এই বডি থেকে লিক করে দিয়েছে না, কিন্তু অ্যাকচুয়াল ডায়াগ্রামে কি হবে, এই যে ধর এটা সাউথ এভাবে ঢুকছে তো, তারপর এই কোরের মধ্যে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, ধর এইদিকে এসে এইদিকে চলে যাচ্ছে, এইদিকে এসে এ কি করবে, এইভাবে এসে এইভাবে যাবে, মানে বডি হয়ে যাবে, এয়ার গ্যাপের মধ্যে দিয়ে চেষ্টা করবে খুব কম লিক করার। এবারে কি লিক হবে না, একটা লিক করে যাবে, লিক করবে ম্যাগনেটিক ফ্লাক্স ট্রান্সফরমার যেমন লিক করেছিল এখানে, কিন্তু ম্যাক্সিমাম সবাই যাওয়ার চেষ্টা কোথায় দিয়ে করবে, এই ভেতরটা দিয়ে যাওয়ার চেষ্টা করবে, কেউ কাউকে কাটবে না, আমি কেটে ফেলেছি ভুল করে, সব প্যারালালি যাবে। এখানে কটা পোল হয়েছে রে, 6টা, কিন্তু খুব ভালো করে চিন্তা করে দেখ, এখানে একটা কত বলবো এটা 24 পোল। দেখ নট নট না, এই একটা, এই দুটো, এই তিনটে, এই চারটে, এই পাঁচটা, এই 6টা। আমি যদি বলি এইটা নট আর এইটা সাউথ, আমি গেস পেয়ে গেলাম, তাও ঠিকই ঠিক আছে। তারপর যদি বলি এটা নর্থ সাউথ তুই বলি সাউথ, এটা নর্থ, তাও ঠিক আছে। এটা কি বলবি বল, নর্থ হ্যাঁ নর্থ 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 আর এটা সাউথ সাউথ, নর্থ সাউথে একই, কিন্তু সেটা তুই একই গল্প করলি, নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ। কিন্তু ইন কেস যদি তুই এরকম দেখতে যাস যে এটা নর্থ হলে তার এই অপোজিটটা সাউথ, এটাও যদি নর্থ নি তার অপোজিটটা সাউথ, এটাও যদি নর্থ নি তার অপোজিটটা সাউথ, তাহলে কি হবে বলতো, এই পুরোটা মিলে সাউথ রিজন হয়ে যাবে, ওই পুরোটা মিলে নর্থ রিজন হয়ে যাবে।
তখন পোল দুটোর মতো কাজ করবে। আচ্ছা হ্যাঁ কোন ছোটা এই জন্যই দেখবি অনেকে বলে মোটর দিয়েছি, মোটরের স্পিডটা বাড়ানোর জন্য ওই একই স্টেটারের মধ্যে এমন করে ওয়াইন্ডিংটা বানাবে ওটা 4 পোলের জায়গায় 2 পোল হয়ে যাবে, স্পিডটা বেড়ে যাবে। বুঝতে পেরেছিস? সব কিছুই আমার কয়েলটা বানার উপরে নির্ভর। আবার ফিরে আসি এলিমেন্টারিতে। কি জিনিস এটা? স্টেটারের কোর, ঠিক আছে? তাহলে স্টেটারের কোর ঠিক আছে, স্টেটারের বাইরেও একটা জিনিস থাকে, এটা কি? কাস্টিং আয়রন কি এটা? বডি কোর ফ্রেম তো আর করে পড়ালাম রে। স্টেটর ফ্রেম, তার ভিতরে স্টেটারের কোর, দুটো ম্যাটেরিয়াল আছে, এটা স্টিলের ম্যাটেরিয়াল, শক্ত ম্যাটেরিয়াল। এইটা কিন্তু শক্ত ম্যাটেরিয়াল নয়, এটা নরম ম্যাটেরিয়াল, না হলে তো ফ্লাক্স যাবে না। আচ্ছা, এইগুলো কি? এগুলো পোল বলে। এগুলো কি বলে? পোল। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। পোলটা কি এরকমই দেখতে হয়? না না, আমি কি বলেছিলাম রোটারটা সিলিন্ড্রিকাল, তাহলে নিশ্চয়ই এটাও এরকম। তার মানে এরকম সারফেস এরিয়া আছে, এরকম এরিয়া আছে। তাহলে এইদিকে এদিক দিয়ে দেখলে অসুবিধা নেই তো? এরকম সারফেস এরিয়া তো পুরো মোটরটা জুড়ে থাকে, যেটা আমরা পরে মোটরটা ভালো করে শোন। এই সার্ভিস এরিয়া কি করে হবে? অনেকগুলো চুরি করে এই আইসোমেট্রিক ড্রয়িং করতে গেলে বুঝলি? তার মানে এটা একটা চৌকো বার, এটা বলি দেওয়ার এটা হয়ে গেল, একটা চৌকো বার। শুধুই কি তাই না রে, এর ল্যামিনেশন। এটা কি ম্যাটেরিয়াল? ইয়ার বুঝতে পারলি এটা কি? দেয়া আছে স্যার ল্যামিনেটটা কি ম্যাটেরিয়াল? হ্যাঁ তো ট্রান্সফরমার কোডটা যেটা সফটওয়্যার সেম হ্যাঁ, ল্যামিনেশন সফটওয়্যার। ল্যামিনেশন তো স্যার ভাট নিছে। তুই বুঝতে পারছিস জিনিসটা কি? এই জিনিসটাকেও শশা কাটার মতো করেছে, একটা পর একটা স্লাইস, তারপরে স্ট্যাগার্ড করে দিয়েছে। ব্যাপারটা বুঝতে পেরেছিস? তাহলে রিপিট লাগানো। এইটা 3D, এইখানে রিমিট লাগে। আচ্ছা তাহলে ভুলে হয়ে গেল। এই জিনিসটাকে কি বলে জানিস? এই পুরোটাকে বলে পোল। কি পোল? ম্যাগনেটিক পোল। ঠিক আছে? এইটাকে বলে পোল বডি। কি? পোলের বডি। এইটা, এই চৌকো জায়গাটা, এই চৌকো জায়গাটাতেই তুই এইভাবে কি করিস? ওয়াইন্ডিংটা করিস। ঠিক আছে? এটাকে আমি এইভাবে না দেখিয়ে আমি এরকম দেখিয়ে দিলাম। 10,000 টার্মস। বুঝতে পারলি জিনিসটা কিরকম হয়েছে? ওই দিকেও চলে গেছে, এদিকেও চলে গেছে, পুরো বক্স টাইপের হয়ে গেছে। তাহলে এইটাই কি বলবো? পোল ওয়াইন্ডিং বা পোল কয়েল। তার মানে এই কয়েলটাই দায়ী ম্যাগনেটগুলোকে ক্রিয়েট করার জন্য। এই পোলটাই কি দায়ী ম্যাগনেটগুলোকে ক্রিয়েট করার জন্য। কিন্তু কোন পোলটা নর্থের মতো কাজ করবে, কোন পোলটা সাউথের মতো কাজ করবে, সেটা আমি কয়েলের মাধ্যমে নির্ধারণ করব। সেটা ওয়াইন্ডিং এর উপর নির্ভর করে। ভালোই তো বুঝতে পারছি স্যার মাঝে নেন লাগতে আমার তরফ থেকে স্যার। বান্ধবী কি চেয়েছে? হ্যাঁ স্যার 14 তারিখে কি চেয়েছে? তোমার এত কিসের টেনশন? হাতে রাখি করে দিয়ে রাখি করে দিয়ে টেনশন হয়ে যাবে। লাগবে কিছু? টাকা পয়সা লাগবে? হ্যাঁ এক্সট্রা আছে লাগলে ফোন করো। ভাই আর ওটা স্যার রিসার্চ করো। তোকে বললে মন আছে গেল পেছে গেল ঠাকুর ঘরে কি হয় আর তো চোখের মন পুলিশ না না, ও কিসের চিন্তা এত? ওইদিকে কি আছে? এটা সত্যি বল।
আর কার কার চিন্তা আছে গো? স্যার হচ্ছে আরেকজনকে চিন্তা সামনে ওখানে যেদিন মাস থেকে আরে সামনে পড়াও কি আছে না পড়াটা এক্সেস হয়ে গেল বুঝলে? অনেক লং টার্ম হয়ে গেল। 40 মিনিট হলে এখনো কিছু চলছে? এখনো আমি কিছু পড়ালামই না, কিচ্ছু পড়াইনি, সবে আমি স্ট্রাকচার বোঝাচ্ছি। স্ট্রাকচারটা বোঝাচ্ছে স্যার দেখুন দাঁড়া দেখি। আচ্ছা এইটা কি জিনিস তাহলে? এই ঢেউ খেলাম জিনিসটা আবার কি? এটা এরিয়াটা বাড়ানোর জন্য বড় করা হয়েছে। না, এই যে জিনিসটা, এই যে ফ্ল্যাট এরিয়াটা, এটা কি বলে? এটাকে বলে পোলের মুখ। এস এটা পোলের বডি, এটা ফলো ওইটা পোলের ফেস, ওই এরিয়াটা। ওখানে ঢোকাবে না কিন্তু এই জিনিসটা কি? লাস্টটা এই জিনিসটা কি? এই জিনিসটা কি? খাঁজটা সাইড বলতে শু শু জুতো, ও নাগরাজ নাগরাজ জুতোর মতো না? হয়েছে? এই জিনিসটা আমাকে পুরোপুরি আগে রেডি করতে হবে। প্রথম কথা তো পোলটা ল্যামিনেটেড পোল, ল্যামিনেশন করে পরে এরকম একটা শেপ পেয়েছি। বার্নিশের ল্যামিনেশন দেয়া আছে হ্যাঁ, ল্যামিনেশন ভার্নিশ, ল্যামিনেশন ভার্নিশ, ল্যামিনেশন ভার্নিশ, রিভেট দিয়ে জয়েন করে দিয়েছে। এইটা হচ্ছে পোলের বডি, বডি এইটা হচ্ছে পোলের শু, এইটা হচ্ছে পোলের ফেস, আর এইটা পোলের বডি পোল কয়েল, পোলের বাইন্ডিং। পড়বে না? পড়লে কি করে হবে? এই অমিত, এখনো মোটরের কিছুই পড়লাম না, কিছুই পড়লাম না। এই একটা পোল বুঝতে এত কঠিন? এত কঠিন তাহলে আমাকে বলে দিও। হ্যাঁ, ফালতু নয়, এতই কঠিন। এটাই তো মেন। একটা অঙ্গ পড়ালো এখন সবে। এখন তো রোটার বডি আছে, ওয়াইন্ডিং আছে, স্লটিং আছে। স্লটে তো গেলামই না, ডিসি মেশিনে ঢুকে গেলাম সোজা। স্যার আস্তে আস্তে স্যার কিছু করার নেই, আর খেতে পারবো না কিছু করার নেই, এটাই করতে হবে। আমরা পড়তে আবার করব তো আপনি আগে বলে দিচ্ছেন আপনি এটা করে যাবেন। ভালো করে শোন, বুঝতে পেরেছিস তো? গুগল করছে এই মোটর কিছু বুঝতে তাহলে অবশ্যই দুখানা লিড বেরোবে। এই কয়েলটা যে ঘুরেছে, ঘুরে রিটার্ন তো আসবে, তাহলে এই কয়েলটা দুটো লিড বেরোবে। আচ্ছা স্যার বাবু, এই দিকটা দেখা যাচ্ছে, এই দিকটা দেখা যাচ্ছে, এটা আসছে, এটা আসছে, এরোতে স্যার কোশ্চেন আছে তাহলে যুক্তি সম্মত ঘটনা নয় কিন্তু হঠাৎ ঘটায় হ্যাঁ রে। তার মানে কি, মানে যে যে জায়গায় এটা এরকম আছে, সেই সেই জায়গাতেই এইভাবে ওয়াইন্ডিং করেছে। হ্যাঁ ওয়াইন্ডিং এর কাছে এইভাবে ওয়াইন্ডিং আছে। হ্যাঁ তাহলে প্রত্যেকটা ওয়াইন্ডিং এ দুটো করে তার লিড বেরোবে। একটা করে বেরো সিরিজে দাও সিরিজের লোক দেখিস না তার জোর আচ্ছা, এর ওরিয়েন্টেশনটা যেমনই হোক, তাহলে আমাকে কি করতে হবে? এইটা যদি নর্থ হয়, স্যার এটাকে সাউথ বানাতে হবে। নট নর্থ সাউথ। এইবারে এইভাবে যদি কারেন্টটা এর মধ্যে দিয়ে যায়, তাহলে কারেন্টটা এইভাবে পাঠাতে হবে। স্যার একটা এমনি একটা এমনি বুঝতে পারলি? তাহলে আমাকে কি করতে হবে? এই তারটাকে নিতে হবে, এই তারটাতে পাওয়ারটা দিতে হবে, আর এই তারটা রিটার্ন আসছে, এই তারটাকে নিয়ে গিয়ে আমাকে এতে দিয়ে দিতে হবে। হ্যাঁ এতে না দিয়ে পরে আমাকে এতে দিতে হবে, ভেতর ভেতরই দেবো। স্যার প্লাস তাহলে এইভাবে কি হলো? এইভাবে কি হলো? বুঝতে পারলি? এই তারটাকে নিয়ে এসে আবার ওখানে ঢুকে এখানে ঢুকে গেল। এবার দেখ এরকম হয়ে গেল। ওরিয়েন্টেশনটার উপর ডিপেন্ড করছে। এই যে বেঁচেছে লিডটা, এই লিডটাকে নিয়ে গিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এইদিকে নর্থ হলো, তো এইদিকে সাউথ হলো। তাহলে আলটিমেটলি তোর কি বেরোলো? দুটো লিড বেরোলো। আচ্ছা স্যার যদি টু পোলের মোটর থাকে তাও দুটো লিড। থ্রি পোলের মোটর হয় নাকি? কেমন করে হবে থ্রি পোল মানে এটা আছে, এটা আছে, এটা আছে, এটা নাই, হয় না। স্যার নর্থ সাউথ একটা নর্থ থাকলে একটা সাউথ থাকবেই, তার মানে হয় টু পোল, তাহলে ফোর পোল, পেয়ার বা সিক্স পেয়ার হবে, মানে ইভেন নম্বরে হবে, ইভেন নম্বর প্রাইম নম্বর অড হবে না। দুটো থাকলে তো দুটো লিড বেরোবে, সিক্স পোল থাকলে তাও দুটো লিড, 10টা 8 পোল থাকলে
আচ্ছা, এই যে তুই দিয়ে দিচ্ছিস না, এটা দিয়ে পরে কি হচ্ছে বলতো, এই এয়ার গ্যাপটাকে তুই ম্যাগনেটাইজ করে দিচ্ছিস। এয়ার গ্যাপটা এবারে কি হয়ে যাচ্ছে, ম্যাগনেটাইজ হয়ে গেল। এইবারে তোকে বুঝিয়েছিলাম কন্ডাক্টর দুটো এরকম ছিল, একটাতে দিলে কি ঘুরবে, কিন্তু যদি এই ম্যাগনেটটাই না থাকে, আমি কারেন্ট দিলে পরেও কি কন্ডাক্টরটা উঠবে? কারেন্ট না দিলে উঠবে না। লেফট হ্যান্ডের রুল, আগে তোকে ফিল্ড দিতে হবে, তারপর তোকে কারেন্ট দিতে হবে, তবে ফোর্স আসবে। ফোর্সের জন্য কারেন্ট এবং ফিল্ড দুটোই চাই। ফিল্ড আছে, কারেন্ট দিতে পারলাম না, তাহলেও ঘুরবে। বুঝতে পেরেছিস? তার মানে এখন তুই মোটরটাকে কি করলি, ওয়াইন্ডিংটাকে অন করলি, অন অবস্থায় থাকলো। কন্ট্যাক্টরের কয়েলটাকে আমি কি করছিলাম, অন করছিলাম। ওইটাকে বলছে কয়েলটা এনার্জাইজ করা। কি 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 এনার্জাইজ করা বা এক্সাইট করা, এক্সাইটেড করে দিলাম জিনিসটা। যখনই ফ্লাক্স এসছে এটাকে বলে এনার্জাইজিং বা এক্সাইটিং। তুই কি করছিস, ওটাকে এক্সাইট করছিস। এবার দেখ, হ্যাঁ এটা বুঝবো রে। আর কথা বলবো কি আছে এর মধ্যে, এই পুরোটা কি, পুরোটা কোল। এটা কি, কোলের বডি, যার মধ্যে কয়েলটা বাঁধা হয়। এটা কি, কোলের শু, যে ফেস। আচ্ছা এবার দেখ, দুই ধরনের নট বানালি তো, তাহলে এইভাবে কি হবে, ফ্লাক্স গুলো তো এইভাবে বেরোবে, বেরিয়ে এখানে যদি নর্থ থাকে তাহলে এখানে সাউথ থাকবে একই রকম, এদিকে যাবে এদিকে যাবে, এদিকে নর্থ। বুঝতে পেরেছো? তাহলে এটা কি, পোলের ফেস বুঝেছে, পোল বডি, পোল শু, পোল ফেস। আর যেটার জন্য আসছে সেটাকে কি বলছে, ওয়াইন্ডিং। ওয়াইন্ডিং না থাকলে তোর কারেন্ট না দিলে তো ফ্লাক্স হবে না। আচ্ছা, কয়েলকে বাঁধার আগে কি দিতে হয়, ল্যামিনেশন পেপার দিতে হয়। এইখানেও মিল্ক পেপার আগে জড়াতে হবে, তারপরে কয়েলটাকে জড়াতে হবে। ঠিক আছে, আর হবে না। কি প্র্যাকটিক্যাল বলবি, কি প্র্যাকটিক্যাল বলবি? তোকে তো বুঝতে হবে, তোকে যদি এখন মোটরের তারটা খুলে দিই, এই দাঁড়া, মোটরের যদি টার্মিনালটা খুলে দিই, তুই দেখতে পাবি এরকম দুটো জিনিস আছে, এটার নাম F1, এটার নাম F2। আমি কি বোঝালে তুই বুঝতে পারবি? একটা তার থাকে, আগে 6টা তার। তাহলে এই দুটো তার কি, এই দুটো তারই হচ্ছে সেই তার যেটা ভেতরে এত কাণ্ড কারখানা করে এসেছে। যদি এইখানে পাওয়ারটা দিয়ে দিই, তার মানে মোটরটা এনার্জাইজ হয়ে যাবে, মানে মোটরের ভেতরে কি চলে আসবে, ম্যাগনেটিক ফিল্ড চলে আসবে। এবারে যদি কারেন্ট দিই তাহলে মোটরটা ঘুরবে। এটাও সত্যি কথা যে আমি কারেন্ট দিয়ে পরে মোটরটা ঘুরছে, আবার কারেন্ট দিলে পরেই মোটরে ম্যাগনেট হচ্ছে। ব্যাপারটা ভালো করে বলছি, কারেন্ট দিলে পরেই মোটরটা ম্যাগনেট করতে পারছি, আবার কারেন্ট দেবো তবে মোটরটা ঘোরা স্টার্ট করবে। তার মানে এটা দুটো দু রকমের কারেন্ট নেয়। হ্যাঁ, দুটো দু রকমের কারেন্ট নেয়। এইটা তো হয়ে গেল তো স্টেটার, স্টেটার পার্টে। রোটার পার্টেও কিছু কয়েল আছে, সেখানেও এইভাবে কয়েলটা সবার সাথে জয়েন হয়ে দুটো পয়েন্ট আছে, সেই দুটো পয়েন্টকে বলে আর্মেচার, A1 A2। এই দুটোর মধ্যে যখন দিবি তখন ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে, এই দুটোর মধ্যে যখন দিবি তখন কন্ডাক্টরটা ঘুরতে শুরু করবে। ও মানে রোটারটা তখন ওই দুটো দেওয়ার সময় রোটারটা কারেন্টই পায় না। রোটারে কারেন্ট নেই তো, ফ্লাক্সটা হবে, রোটারে কারেন্ট নেই তো, তার রোটারে ফোর্স কি করা হবে, তখন ম্যাগনেটিক ফিল্ড হবে, শুধু ফিল্ড আছে। আবার তুই মনে কর এই দুটোকে দিলেই না, তো তুই আর্মেচারে কারেন্ট ঘুরিয়ে দিবি, হবে না, ফিল্ড নেই তো, কারেন্ট যাবে কিন্তু ফিল্ড নেই তো, ফোর্স কোথা থেকে আসবে? হ্যাঁ তার মানে মোটর চলতে গেলে তোকে দুটোই দিতে হবে, ফিল্ড এবং মোটরটাকে এনার্জাইজ করতে হবে, এক্সাইট করে দিতে হবে, প্লাস ওতে আর্মেচারে পাওয়ার দিতে হবে, মানে আর্মেচারে কারেন্ট যাবে। স্যার A1 F1 আর F2 A2 জয়েন করতে দিতে হবে। স্যার আগে তো F1 F2 দিতে হবে, তো ম্যাগনেটিক ফিল্ড হবে, একদম ঠিক। তারপর কারেন্ট দিতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো?
বুঝেছিস রে? তাহলে একটা মোটর বানাতে কি কি লাগে? এখন না তাহলে এবার কাস্টিং স্টিল একটা মোটর অন হতে দুই রকমের কারেন্ট লাগে। একটা হচ্ছে এক্সাইটিং কারেন্ট, যেটা মোটরটাকে এক্সাইট করবে। তার কোথায় দেবো? ফিল্ডে দেবো। তো এফ মানে হচ্ছে ফিল্ড, যে কারেন্টটা কি করে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। ওই জন্য এই দুটো পয়েন্টকে বলছে F1 F2 ম্যাগনেটিক ফিল্ড। এইটা হচ্ছে F1, এটা হচ্ছে F2। আমি বইয়ের মধ্যে এইরকম দেখিয়ে দেবো, তার মানে তুই কখনোই বুঝবি না যে একটি কয়েল মাত্র আছে। F1 F2 মানে এত কাণ্ড কারখানা করে ঘুরে ঘুরে এসেছে, লুকিং করে এসছে, লুপিং করে করেছে। F1 F2 এরকম। স্নিচ বুঝতে পারছো? এরকম বলে কিন্তু বইয়ে আছে এরকম। তোমাকে জানতে হবে যে এইটাতে দিলে ম্যাগনেট টাউন হবে, তারপরে যদি আর্মেচারে দিই তবে ঘুরবে। তাহলে এইটা হচ্ছে ফিল্ড, ঠিক আছে? এইটা হচ্ছে ফিল্ড কয়েল F নামে, F1 F2। তাহলে ফিল্ডে আমাকে ওখানে পাওয়ার দিতে হবে। আপাতত এইটুকু রেডি রাখো। এবারে বুঝতে পারিস রে সেলফ এক্সাইটেড কি, সেপারেটলি এক্সাইটেড কি? স্যার বলছি মোটরটা তো আমাদের ফ্লাক্সের জন্য রানিং হলো, না চুপচাপ থাক, না চুপচাপ থাকে না। আগে খুলে হলো কিন্তু আমি বলছি ওই হবে রে সিম্বলটা দেখ। আমি কি বলছি সবার সাথে ঘুরে ঘুরে এসছে তো, সেটাকে আমি একটাই দেখালাম F1 আর F2। এই পয়েন্টে F1, এই পয়েন্টে F2। তাহলে আর্মেচারে যেটা ঘুরবে সেটাও নিশ্চয়ই ঘুরে ঘুরেই আসবে। স্যার A1 আর A2। স্যার না চুপচাপ দাঁড়ান। মোটর দু রকম ছিল, ডিসি মোটরের কথা বলছি। একটাকে বলছিল সেপারেটলি এক্সাইটেড, আরেকটাকে বলছিল এক্সাইটেড। কথার মানে কি? তোকে আলাদাভাবে এখানে 12 ভোল্টেজ দিতে হবে, আর এইখানে তোকে 220 ভোল্টেজ দিতে হবে। তোকে আলাদা আলাদাভাবে এক্সাইট করতে হবে, আলাদা আলাদাভাবে এক্সাইট করতে হবে। এইটাকে বলছে সেপারেটলি এক্সাইটেড। সেপারেটলি এক্সাইটেড এছাড়াও মোটর হতে পারে পিএমডিসি মোটর। পিএমডিসি মানে পার্মানেন্ট ম্যাগনেট মোটর। দরকারই নেই ফিল্ডে, পার্মানেন্ট ম্যাগনেট বসিয়ে দেয়, এই দুটো জায়গাতে ম্যাগনেট বসিয়ে দেয়, শুধু কারেন্ট দিবি আর চলবে। আচ্ছা বুঝতে পেরেছিস? তাহলে সেপারেটলি এক্সাইটেড হচ্ছে যে দুটো কয়েলকে আমাকে আলাদা আলাদা করে পাওয়ার দিতে হবে। সেলফ এক্সাইটেড কি? সেলফ এক্সাইটেড মানে বলছে সিরিজ শান্ট। আগে এই দুটোই থাক, কম্পাউন্ডে পড়ে যাব। সেলফ এক্সাইটেড কি বলছে? বলছে যে চারটে কয়েলের লিড আছে না, এক কাজ করো, শান্ট মানে কি জানো তো? প্যারালাল। হ্যাঁ হ্যাঁ, দে এখানে প্লাস দে, এখানে মাইনাস দিয়ে দে। কি 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 কি? হ্যাঁ, যদি F1 আর F2 তে একই সাথে পাওয়ার দিই, F1 আর F2 পয়েন্ট দুটোকে এনে আমি কি করলাম? সেই শর্টে আমি কি দিলাম? কারেন্ট কোন দিকে যাবে? দুটো দিকে যাবে। তার মানে আমাকে সেপারেট ভাবে এক্সাইট করতে হচ্ছে না, মোটরে পাওয়ার দেওয়ার সাথে সাথেই অটোমেটিক এটা অন হয়ে যাচ্ছে। ওটা অন হলে ওটা ঠিক আছে, এটা এইভাবে অন হতে পারে। এই জিনিসটা প্যারালাল না, এটাই হচ্ছে শান্ট। আবার যদি আমি বলি যে কাজ করো, এদের দুজনকে শর্ট করো, এইটাতে প্লাস দাও, এটাতে মাইনাস দাও, প্রথমে ফিল্ড তৈরি হবে, তারপরে কারেন্ট। এটা হচ্ছে সিরিজ মোটর। ফিল্ড কয়েল আর্মেচার কয়েলের কানেকশনের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, কারেন্টটা আগে এনে যাবে, আগে ম্যাগনেট আগে ম্যাগনেট বাজিয়ে দেবে, তারপর যখন রোটেটিং শুরু হয় ওই জন্য যে সিরিজ মোটর। এবার বল, যদি আমি শান্ট বানাতে চাই, মোটরটাকে যদি শান্ট মোটর বানাতে চাই, আমাকে কি করতে হবে? কাকে প্যারালাল করব? F1 আর A1 A1 আর F2 A2 ফিল্ড কয়েল আর্মেচার কয়েল, ফিল্ডের 1 ফিল্ডের 2, আর্মেচারের 1 আর্মেচারের 2। কাকে শর্ট করব? F1 A2
1 পয়েন্টকে শর্ট করব আর এবারে এখানে প্লাস দিবি এখানে মাইনাস দিবি বুঝতে পেরেছিস এবারে একটু পড়ে আসবে ডিসি মোড এবার আমি মুখটা খুলবো স্যার হ্যাঁ আমি মুখটা খুলবো স্যার বলো বলছিলাম যে মোটরটা যখন আমাদের রানিং হলো ফ্লাক্সের জন্য হুম তারপরে যদি আমি ফ্লাক্সের ডাইরেকশনটা চেঞ্জ করতে যাই হ্যাঁ তখন মানে মোটরটা রানিং হলো ফ্লাক্সের জন্য হ্যাঁ তখন সাইড থেকে যদি একটা বড় ম্যাগনেট দেওয়া হয় তাহলে তো ফ্লাক্সের ডাইরেকশন তো চেঞ্জ হয়ে যাবে তখন তো মোটর বুঝতে পারলাম না আরেকবার বুঝাও মানে একটা রানিং ম্যাগনেট মোটরের সাইডে যদি ম্যাগনেট নিচে হয় তাহলে কি মোটরটা কোনো ডিফেক্ট হবে কোনো বন্ধ হয়ে যাবে তখন বাবুরে ইয়েটা ধরে ফেললাম এটা মুছবি না মুছে নি তোমার এখন কিছু প্রবলেম নেই বাড়িতে তোমার জন্য মুছে নি ঠিক আছে আমি কি কমফর্টেবল ক্যাসিও ভালো জিনিস আমার কাছেও একই জিনিস আছে আমারও 82 কিন্তু আমারটা ইএস তোমারটা ইএস এর ফাংশন একটুখানি বেশি তোমার লাগে না দেখবে SEO